সামনে যখন ভাতার টাকা দেওয়া হবে আপনারা কি ভাতার টাকা একসাথে 4 মাসের পাবেন নাকি 6 মাসের পাবেন? আবার অনেকে বলতেছেন যে 3 মাস 4 মাস ধরে আগে থেকে টাকা পাচ্ছেন না, তারা কত টাকা পাবেন? এবং প্রতিদিনই আপনাদের কাছ থেকে অনেক নতুন নতুন প্রশ্ন আসতেছে, তাই প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এবং বিগত 1 সপ্তাহ ধরে আপনাদের যেসব প্রশ্নের উত্তর আমি দিয়েছি সেসব কোনো প্রশ্নের উত্তরই আমি দিব না। তবে যারা যারা প্রশ্ন করেছেন সবাইকেই কিন্তু আমি টাচ করে যাব ইনশাল্লাহ। লার্নিং অ্যান্ড আর্নিং নামে একজন প্রশ্ন করেছেন যে অনগ্রসর ভাতা পয়েতে কত কারা পাবে বা কারা অনগ্রসর জাতি এবং তাদের বয়স কত লাগে। এক্স্যাক্টলি অনগ্রসর জাতিটা হচ্ছে এই যে রবিদাস, ঋষি, এরকম 16টা জাতি আছে যাদেরকে শিডিউল কাস্ট বলা হয়, অন্তজ শ্রেণী বলা হয়। বেসিক্যালি রবিদাস, ঋষি, এই যে মেথড, ধূপা, এরকম নিম্ন শ্রেণীর যে মানুষগুলো বলে, মানুষ তথাকথিত মানুষরা যাদেরকে নিম্ন শ্রেণীর বলে, সেই মানুষদেরকে দেওয়া হবে। তাদের বয়স হচ্ছে 50 বছর এবং তাদের সন্তানদের যদি স্কুলে যায় তাদের জন্য উপবৃত্তি আছে এবং এই বছর কিন্তু প্রায় 10 থেকে 12,000 এই অনগ্রসর ভাতার বরাদ্দ আছে। কিছু কিছু কমন প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আমি একসাথে দিব, একজন একজন করে দিব না। যেরকম কিছু কমন প্রশ্ন যাদের সাথে মিলে গেছে আমি তাদের নামটি বলছি: আলমাজ খান, বদরুল ইসলাম, জাফর শিকদার, হাবিব খান, জীবন আহমেদ, বিপাশা আক্তার, শেখ সানি, ইয়াসমিন মাহমুদ, আলিফ, তারপর হচ্ছে আলিশা হুসাইন, মোহাম্মদ নাইম, শামার রহমান, নিপা আক্তার, শেতাব, চুমকি মল্লিক, আবু সুফিয়ান, রবিউল ইসলাম, তারপর হচ্ছে আমিনুল ইসলাম মানিক, তারপর হচ্ছে রাকিব খান, শারমিন আক্তার, সবুজ, এমদাদুল হক, মিলন, সৌরভ বরম রায়, শিল্পী আক্তার, ভোলা থেকে সোহান মিলন, সোহান ইসলাম, তারপর হচ্ছে সাথী বেগম, SK সাব্বির, সোহাদা বেগম, সিরাজুল ইসলাম, আসলাম, রাক, জাকির, মাসুম, সুজন, আরিফ হোসেন, রহিমা বেগম, বাকি, খোকন ইসলাম, শিরিন আপা, স্বপন কুমার, হুসাইন মিয়া, সাকিব মিয়া, মিলন সরকার, ঝিমঝিম, বাহারুল ইসলাম, আয়াত চৌধুরী, শাহ আলম, রুহিন, মনির রহমান, ইনাম চৌধুরী, সেলিম হোসেন, শামীম হোসেন। আরও কিছু কিছু আছেন যারা কমেন্ট করেছেন কিন্তু তাদের নামটি আমার পড়া যায় না, আপনারা নিজেরাও কমেন্টে পড়ে দেখবেন আপনাদের নামটি পড়া যায় না। সো আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি অলমোস্ট একই রকম প্রশ্ন, তো তা একসাথে দেব, সাথেই থাকবেন। আর এখন চলে যাচ্ছি যে সম্পূর্ণ নতুন প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো দিতে। সীমা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, প্রতিবন্ধী ভাতার আবেদন কবে করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন? আমার এই চ্যানেলে আগামীকাল একটা ভিডিও পাবলিশ হবে, সেখান থেকে জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখেন, প্রতিবন্ধী ভাতার আবেদন হয়তো 10-15 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনি যে কোনো কম্পিউটার দোকানে নিজের মোবাইল থেকে, নিজের কম্পিউটার থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে MISBhata.gov.bd/online অ্যাপ্লিকেশন এটা লিখে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আমার এই চ্যানেলে বিস্তারিত ভিডিও পাবেন। সোহেল রানা নামে একজন প্রশ্ন করেছেন যে গত 3-4 বার ধরে আমি টাকা পাচ্ছি না, তারা কি এবার টাকা পাবে না? প্রথমত হচ্ছে আপনি আগে নিশ্চিত থাকুন যে আপনি কেন 3-4 বার ধরে টাকা পাচ্ছেন না। আপনার কি ভাতাটা বাতিল হয়ে গেছে? তাছাড়া সেটা কোন ভাতা আপনি বিস্তারিত বললে আমি বলতে পারতাম। আপনার ভাতা বাতিল হয়ে গেছে সম্ভবত, নাইলে এতদিন পর্যন্ত টাকা না পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারপর হচ্ছে মোহাম্মদ সুহেল প্রশ্ন করেছেন, বাগেরহাটে চিতলমারি থেকে 4-5 বার ধরে লোনের জন্য ঘুরতেছেন, পাচ্ছেন না প্রতিবন্ধী লোন। আপনি ভাই কি সমস্যা অফিসারের সাথে কথা বলেছেন? আপনি একটু সমস্যা অফিসারের সাথে কথা বলবেন, এক্স্যাক্টলি তাদের টাকা থাকলে দিবে। বজরুল ভাই বলেছেন যে গত মাসে বিকাশে সমস্যা থাকার কারণে টাকা পাননি, একসাথে পাবেন কিনা? গত মাসে ভাই কোনো টাকা দেয় নাই, আর আপনার পাওয়া না থাকলে ডেফিনেটলি একসাথেই পাবেন। মাঝখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকের নামই আমি নাম ধরে বলেছি। বেসিক্যালি এখানে অনেকে আমার বয়স অনেক বড় হতে পারেন, সো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কারো কেউ মাইন্ড করে থাকেন। এক্স্যাক্টলি আমি জানিও না কে আমার বয়সে বড় হবেন, কে বয়সে ছোট হবেন। সোহেল ভাই নামে একজন প্রশ্ন করেছেন, ভাতার টাকা বাড়বে কিনা? এই প্রশ্নটা আরো অনেকেই করেছেন। এক্স্যাক্টলি ভাতার টাকা বাড়ছে না এবছর, যদি বাড়ায় সেটা জানাবো আমরা। সুমাই আক্তার নামে একজন বলেছেন যে মার্চ মাসে আমি টাকা পেয়েছি, তাহলে অক্টোবরে যদি টাকা দেয় তাহলে তো আমার 6 মাসের টাকা পাওয়ার কথা। আবার কেউ কেউ বলছেন এপ্রিল মে মাসে পেয়েছেন, তার তো 4 মাসের টাকা হওয়ার কথা। এক্স্যাক্টলি টাকাটি কত পাবেন? এক্স্যাক্টলি আপনি পাবেন হচ্ছে আপনি সর্বশেষ পাওনাটা কত পেয়েছেন গত বছর,
সমস্ত টাকা পেয়েছেন কিনা, অর্থ বছর মানে জুলাই পর্যন্ত। যদি আপনার মার্চ মাসে পান আর এপ্রিলে পান, মে মাসে পান, জুন মাসে পান, আপনার গত অর্থ বছরের 12 মাসের পুরো টাকা জুলাই পর্যন্ত সব যদি পেয়ে থাকেন, নতুন করে আর টাকা পাবেন না। আর যদি না পেয়ে থাকেন, সেটা গর্ভবতী ভাতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসে, অন্য ভাতার ক্ষেত্রে এক্স্যাক্টলি আসে না। আমার ধারণা আপনি আপনার পাওনা পেয়েছেন, সেটা মার্চ মাসে পান, এপ্রিলে পান, মে মাসে পান, জুন মাসে পান, এবং নতুন করে আপনার পাওনাটা হচ্ছে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসের। রুহুল আমিন নামে একজন প্রশ্ন করেছেন যে আবেদন করেও ভাতা পাননি, করণীয় কি? আপনার আবেদন করতে হবে না, আবেদনটি করা আছে, আর চাইলেও আপনি আবেদন করতে পারবেন না, এর ভিতর থেকে আপনার ভাতা হবে। শামসুদ্দিন ভাই নামে একজন খুব মানে কিছুটা বিরক্ত হয়ে বলেছেন, 5 মাস ধরে ঘুরতেছি, অপেক্ষা করতেছি, ভাতার টাকা পাচ্ছি না, দেখায় দেবেন এরকম বলেছেন। ভাই, আপনার টাকা কেউ আটকায় রাখে নাই, নিয়ম অনুযায়ী আপনার টাকা আপনি পেয়ে যাবেন। হেলাল আহমেদ নামে একজন প্রশ্ন করেছেন যে মৃত মুক্তিযোদ্ধার সন্তানরা কি ভাতার টাকা পাবে কিনা। ডেফিনেটলি তার ওয়ারিশের নিয়ম অনুযায়ী ভাতার টাকা পাবে, মুক্তিযোদ্ধা মারা গেলেও। আজিজুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ভাতা বাড়ছে কিনা। না ভাই, বাড়ে নাই। জামাল খান নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিস্থাপনের কাজ চলমান আছে কিনা। হ্যাঁ ভাই, প্রতিস্থাপনের কাজ চলমান আছে। শিমু সুলতান নামে একজন বলতেছেন যে ইউনিয়ন পরিষদে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিছু একটা করেছেন। এক্স্যাক্টলি আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার কিন্তু অনলাইনে ভাতার আবেদন করা হয়নি, আবেদন বন্ধ আছে, সকল ভাতারই আবেদন বন্ধ আছে। তা আপনি আবেদন করবেন কিভাবে? এক্স্যাক্টলি আপনি একটা অ্যাকাউন্ট খুলে আসছেন, আমার যেটা মনে হচ্ছে। তারপরে যদি আপনি ক্লিয়ার না থাকেন বলবেন। আব্দুল মুতালিব নামে এক ভাই বলেছেন তার বাড়ি নেত্রকোনায়, নরসিংদীতে থাকেন, নরসিংদীতে নাকি গত 4 তারিখে ভাতার টাকা দিয়ে দিছে। এখন তার কেন্দ্রতে ভাতার টাকা কবে আসবে? এক্স্যাক্টলি কোথাও ভাই ভাতার টাকা দেয়নি। আপনি এসব কথা কই পেয়েছেন? একদম দেয়নি, আমি আবারও বলছি, কোনো ভাতাই দেয়নি। সোহানা নামে একজন বলতেছেন যে আমি নাকি একবার বলছি সেপ্টেম্বরে ভাতার টাকা দিবে, এখন আবার বলতেছি অক্টোবরে ভাতার টাকা দিবে। আমি ভাই কোথায় বলেছি একটু বলবেন? আমি তো চর্চা যেভাবে করি 5-7 বছর, সেই অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। এবং সেপ্টেম্বরে টাকা দিবে কিভাবে? সেপ্টেম্বরে পেরোল পাঠাবো বলছিলাম। মহিবুল্লাহ হোসেন নামে একজন বলছেন যে 29 বছরের একজন প্রতিবন্ধী, সে কি জন্ম নিবন্ধন দিয়ে ভাতার কার্ড করতে পারবে কিনা? পারবে না। ভাতার কার্ড না, শুধু সুবর্ণ নাগরিক কার্ডও করতে পারবে না। সুবর্ণ নাগরিক কার্ড আগে, তারপরে ভাতা। আপনি আগে এনআইডি করতে হবে, তারপর সুবর্ণ নাগরিক কার্ড, তারপরে প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন। মিরাজ ভাই নামে একজন বলছেন ভাতার টাকা বাড়ানোর কথা। ভাই, ভাতার টাকা বাড়াবে কিনা এটা তো সরকারের সিদ্ধান্ত। আর আসলাম হোসেন ভাই বলছেন যে তাকে একজন ফোন দিয়ে এই নাম্বার দিতে বলছেন। ভাই, আপনাকে প্রতারক হাত দিয়েছে, মনে রাখবেন। সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ফোন দিয়ে কখনো এসব আজারা পিনকোড মিনকোড ইত্যাদি কোনো কিছু চাইবে না, চাইলে চাকরি থাকবে না। পিনকোড চাওয়ার অধিকার কারো নাই। আপনার ওটিপি পিনকোড এটা আপনার ব্যক্তিগত বিষয়। কোনো অবস্থাতে কোনো সরকারি দপ্তর আপনার অ্যাকাউন্টের পিনকোড, ওটিপি সটিপি এগুলো চাইবে না। বড় জোর আপনার কাছ থেকে এনআইডি চাইতে পারে, এবং সেটা অফিসে গিয়ে নিশ্চিত হয়ে তারপরে দিবেন, যে কাউকে দিবেন না। অনেকে প্রশ্ন করেছেন ভাতার টাকা কি নগদে দিবে কিনা। এখনো পর্যন্ত নগদেই দিবে এরকম সিদ্ধান্তই হয়েছে বা চলমান আছে, নতুন কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। বিষ্ণু রায় নামে একজন বলছেন প্রতিবন্ধী বা লোন কত টাকা দেয়? প্রতিবন্ধী লোন 5 থেকে 30,000 টাকা পর্যন্ত দেয়। অসীম বারাই নামে একজন বলছেন যে প্রতিবন্ধী ভাতার আবেদন 2023 সালে করেও ভাতা পাননি। আপনি আবেদন যেহেতু করে থাকেন, আপনাকে নিশ্চিন্ত আবেদন করছেন কিনা। আমার কাছে মনে হয় যে আপনার আবেদনটি আপনি করেছেন কিনা সন্দেহ আছে। আপনার কাছে কি প্রিন্ট কপি আছে? আপনি নিজে কি আবেদন করেছেন নাকি অন্য কাউকে দিয়েছেন? সে কি আবেদনটি করেছে? অথবা অফিসে গিয়ে নিশ্চিত হন, তারপরে বলেন। এখন আসি হচ্ছে যেসব ভাইয়েরা একসাথে একই ধরনের কমেন্ট করেছেন এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, সেসব ভাইদের প্রতি যাদের নাম আমি পড়েছিলাম প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন। প্রথমে বলি ভাতার টাকা কবে দিবে, পেরোল কবে দিবে, ভাতার আবেদন কবে শুরু হবে, এই কথাগুলো আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি। ভাতার টাকা বাড়ছে কিনা, নগদের টাকা দেবে কিনা, অলমোস্ট সবগুলো চ্যানেলে সবগুলো ভিডিওতে আমি বারবার বলেছি। তারপরে হয়তো আপনাদের জানার আগ্রহ, হয়তো নতুন কোনো আপডেট আছে কিনা সেই জন্য হয়তো বারবার জিজ্ঞেস করেন। এখন আমি আপনাদের বলি, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আপডেট নাই নতুন। গতকাল সন্ধ্যায় আমি একটা আপডেট দিয়েছি। তারপরও বলি, আমি যে কোনো মুহূর্তেই আপডেট পেতে পারি, নতুন কোনো তথ্য পেতে পারি। আমি আবারও বলছি, আমি যে কোনো মুহূর্তেই নতুন কোনো তথ্য পেতে পারি। তথ্য পাওয়ার সাথে সাথে আমি যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, লাইভে আসবো এবং পোস্ট করব। লাইভে এসে আপনাদের জানিয়ে দেবো। হয়তো